রবিবারে সাপ্তাহিক ছুটির দিন, ব্যাপারটা ভাবতেই কেমন লাগে, তাই না? তো আমি ছোটবেলা থেকে সবসময় বাংলাদেশ এবং সৌদি আরবে ফ্রাইডেটাকেই উইকলি হলিডে হিসেবে জানতাম, আর কানাডাতে সবকিছু একটু ডিফারেন্ট। তবে আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই অ্যাডজাস্ট করে নিতে পারছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছুটির দিনের ব্লগ মানে সানডের ব্লগটা শেয়ার করছি। স্যাটারডে অ্যান্ড সানডে হচ্ছে কানাডার উইকলি হলিডে। স্যাটারডে সানডেতে আমার কোনো ক্লাস থাকে না, ইভেন এক্সাম অ্যান্ড অ্যাসাইনমেন্ট সাবমিশন সবকিছু ফ্রাইডের মধ্যে কমপ্লিট করেছি। আবার কালকে যেহেতু মানডে, কালকে ক্লাস আছে অ্যান্ড কালকে থেকে আবার একটা কুইজ ওপেন হয়ে যাবে, যেটা কিনা নেক্সট ফ্রাইডে পর্যন্ত আমার টাইম থাকবে কমপ্লিট করার জন্য। এই জন্য দেখা যাচ্ছে আপাতত স্যাটারডে সানডে মানে হলিডেটাকে আমি একদম 100% ইউজ করছি। সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি অ্যান্ড ঘুম থেকে উঠে ফার্স্টে চা বানিয়ে নিয়েছি, আর ফ্রাইডে তো নুডলস রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা এখন গরম করে খাবো। আসলে আগে থেকে রান্না করে রাখলে অনেকটাই হেল্প হয়। আমি যেহেতু একাই থাকি, সবসময় নিজের জন্য রান্না করতেও ইচ্ছা করে না, মনে হয় একাই তো আছি, শর্টকাটে কিছু একটা খেয়ে নিলেই হয়ে যায়। আমি হচ্ছে আসার পর থেকে একবার পাস্তা রান্না করে রেখেছিলাম, আবার এখন নুডলস রান্না করে রেখেছি। আমার খুবই বাজে একটা অভ্যাস হচ্ছে আমি ব্রেকফাস্ট স্কিপ করি, যেটা কিনা হেলথের জন্য খুবই খারাপ। এই তো অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করছিলাম অ্যান্ড আমি মামুনিকে কল দিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে মামুনিকে ভিডিও কল দেওয়া। ইউজুয়ালি দেখা যায় আমি ঘুম থেকে ওঠার পর থেকে মামুনিকে ভিডিও কলে রেখে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাই, খাওয়া দাওয়া করি। বাট আজকে মামুনি একটু বিজি থাকার কারণে এতক্ষণ ভিডিও কল দেওয়া হয়নি, এখন খাওয়ার সময় দিচ্ছি। কিছু সময় মামুনি আর ইতিমের সঙ্গে গ্রুপ কলে কথা বলেছি, এখন আমার কাজ স্টার্ট করে দিতে হবে। যদিও খুব বেশি কাপড় জমেনি, অল্প কয়টা কাপড় জমেছে, বাট ভাবলাম যেহেতু আজকে কাজ করতেই হবে, টুকটাক যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করে রাখি। আমি ওয়াশিং মেশিনে আমার ড্রেসগুলো দিয়ে দিচ্ছিলাম, কাপড়ের মতো ওয়াশ হতে থাক, এর মাঝে চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি। সানডে হচ্ছে আমাদের বাসার ক্লিনিং ডে। ইতিমধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আমার ইউনিভার্সিটির ডোরমে উঠিনি, বরং আমি বাসায় রেন্ট নিয়েছি। আমি একটা বাসায় প্রাইভেট রুম রেন্ট নিয়েছি। একা একটা বাসা তো আসলে কোনো স্টুডেন্টের রেন্ট নেয় না, অ্যান্ড আমার প্রয়োজনও নেই আর সম্ভবও না একটা বাসা আমার একার পক্ষে রেন্ট নেওয়া। আমি কানাডাতে আসার আগে অনলাইনে এই বাসাটার রুম দেখে সবকিছু শুনে কনফার্ম করেছিলাম, যেন কানাডাতে আসার পরে আমি এই বাসাটি উঠতে পারি। আমাদের বাসায় হচ্ছে ইন টোটাল 4টা বেডরুম, একটা হচ্ছে স্টোর রুম হিসেবে আছে, আর বাকি 3টা বেডরুমে আমরা 3জন মেয়ে থাকি। একজন ইন্ডিয়ান মেয়ে আছে, একজন ফিলিপিনো, আর আমি বাংলাদেশি। তবে ইন্ডিয়ান এবং ফিলিপিনো যারা আছে ওনারা দুজনে হচ্ছে ওয়ার্কিং ওম্যান, আই মিন দেয়ার অন ওয়ার্ক পারমিট অ্যান্ড ওনারা ফুল টাইম জব করে। বাসার মধ্যে আমি একাই হচ্ছে স্টুডেন্ট আছি, আর ওনারা দুজন যেহেতু ফুল টাইম ওয়ার্ক করে, দ্যাটস ওয়াই দেখা যায় দিনের বেলা অধিকাংশ সময় আমি বাসায় একাই থাকি অ্যান্ড নিজের মতো প্রাইভেটলি থাকা যায়। ও এর মাঝে আবার আমরা কিচেন শেয়ার করি মাত্র 2জন, আমি এবং ফিলিপিনো যে মেয়েটা আছে আমরা 2জন ইউজ করি, আর ইন্ডিয়ান মেয়েটা ও ভেজিটেরিয়ান, দ্যাটস ওয়াই ও আমাদের সঙ্গে কিচেন শেয়ার করে না। কিচেনটাও বিশাল বড়, মাত্র আমরা 2জন ইউজ করি, এই জন্য খুবই কনফিডেন্ট ভাবে ইউজ করা যায়। আচ্ছা, সানডে হচ্ছে আমাদের উইকলি ক্লিনিং ডে। এই যে যেমন লাস্ট সানডেতে হচ্ছে ফিলিপিনো যে মেয়েটা আছে উনি সবকিছু ক্লিন করেছে, এই সানডেতে আমি ক্লিন করছি, এন্ড নেক্সট সানডেতে ইন্ডিয়ান যে মেয়েটা আছে ও ক্লিন করবে। বাসাটা হচ্ছে একদমই মিডিয়াম সাইজের, আমাদের শুধুমাত্র স্টেয়ার, করিডোর অ্যান্ড কিচেনটাই ক্লিন করতে হবে। আর যেহেতু এগুলো ক্লিন করবোই, তাই ভাবলাম আজকে আমার রুমটাও ক্লিন করে নেওয়া যাক। আর ক্লিন করতে করতেই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি, যেহেতু তোমরা অনেকেই জানতে চেয়েছো এই ব্যাপারগুলো। ট্যুরের জন্য আমি অনেক কমেন্টস পেয়েছি। আমার রুম মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন একটা শু সেলফ লাগবে, আর সেই সঙ্গে অলরেডি আমি কার্পেট অর্ডার করে দিয়েছি আমার বেডরুমের জন্য, কারণ কার্পেট ছাড়া আসলে কেন যেন আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি অর্ডার করে দিয়েছি। তাই আমি ভেবেছি রুমটা একদম সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আমি অবশ্যই রুমটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আর যেহেতু আমি প্রাইভেট রুম নিয়েছি, একদমই নিজের মতো করে থাকতে পারছি, সবকিছু নিজের পছন্দ মতো গোছাতে পারছি। যদিও শেয়ার রুম নিলে এক্সপেন্সটা একটু কম পড়তো, বাট আমার যে ফ্রেন্ডসরা আছে কানাডাতে ওরা সবাই প্রাইভেট রুমে থাকে, এন্ড আমার ফ্রেন্ডসরাই সাজেস্ট করেছে আমাকে প্রাইভেট রুম নেওয়ার জন্য, কজ ওদের শেয়ার রুমের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। যাই হোক, তোমরা অনেকেই আমি কেন ডর্মে থাকছি না, ডর্মের মানে সুবিধা অসুবিধা জানতে চেয়েছো। আমি যেদিন আমার হোম ট্যুরের রুম ট্যুরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ, সেই ব্লগে আমি এই ব্যাপারে ডিটেলসে শেয়ার করবো তোমাদের সঙ্গে। রুম রেন্ট অ্যান্ড কিভাবে রুম ঠিক করেছি আমি অনলাইনে সবকিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। আর তোমরা যারা আমার কানাডা আসার ফুল প্রসেস জানতে চেয়েছো, ট্রাস্ট মি গাইজ, আই রিয়েলি ওয়ান্ট টু শেয়ার এভরিথিং উইথ ইউ অল। বাট অ্যাকচুয়ালি আমি আসার পরের উইক থেকে আমার ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, তারপর কুইজ, এক্সাম, অ্যাসাইনমেন্ট অ্যান্ড সবকিছু নতুন করে ম্যানেজ করা আমার খুবই বিজি টাইম কাটছে। এর মাঝে যে আমি তোমাদের সঙ্গে ইনফরমেটিভ একটা ব্লগ শেয়ার করবো, এটা
আসলে পসিবলই হচ্ছে না। কজ একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য এট ফার্স্ট আমাকে অনেক কিছু রিসার্চ করতে হবে, কজ আমি কোনো অবস্থাতেই তোমাদেরকে ভুল ইনফরমেশন দিতে চাই না। দ্যাটস ওয়াই আই উইল সে প্লিজ কিপ পেশেন্স। ইনশাল্লাহ আমি তোমাদের সঙ্গে ধীরে ধীরে সবকিছুই শেয়ার করব। আর এই যে দেখো, আজকে এতগুলো কথা শেয়ার করার জন্য আমার লিটারেলি ঘর পরিষ্কার করার ক্লিপস গুলো শেয়ার করতে হলো। প্লিজ ডোন্ট জাজ, কজ আমি আমার ডেইলি যে কাজগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে একদম ট্রান্সপারেন্টলি শেয়ার করতে ট্রাই করি সব সময়। কাজগুলো কমপ্লিট করে আবারও আমি মামুনি আর ইতিয়ামিকে কল দিয়েছি, কজ ওই যে বললাম সারাদিনের অধিকাংশ সময়ই আমার ওদের সঙ্গে কলে কথা বলা হয়। আহারে মাশাআল্লাহ, শোনো। একা একাই গাড়ি। কোথায় আয়া কই? আয়া নাই? নাই। আহারে একটা কি বলছে? আয়া নেই? আয়া কই আব্বু? নাই। মেও মেও বেড়াল কিভাবে ডাকে? মেও মেও। আর কুকুর কিভাবে ডাকে? ঘু ঘু ঘেউ ঘু বলো। গরু গরু কিভাবে ডাকে? হাম্বা। আমি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, এটা অনেক হেল্পফুল একটা জিনিস। যদিও হয়তোবা তোমরা অনেকে এটা অলরেডি চিনো বা অলরেডি অনেকের বাসাতেই আছে এগুলো। তোমরা যারা আমার মতো নতুন শেফ আছো বা নিজেদের মাত্র 16 সংসার স্টার্ট করছো অ্যাব্রোডে, মাস্ট টু হ্যাভ থিং। আমি এখানে এসে ডলার আমাতেও এটা দেখতে পেয়েছি, বাট আমারগুলো হচ্ছে আমার মামুনি দিয়ে দিয়েছে আমাকে বাংলাদেশ থেকে। এই মেজারমেন্ট কাপগুলো থাকলে রান্না বান্না অনেক ইজি হয়ে যায়। আমরা যারা নতুনভাবে রান্না করা শিখছি বা একা একা রান্না করি, এটা আসলে অনেক হেল্প করে আমাকে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। ফ্রাইডেতে রান্না করে রাখা চিকেনটা এখনো আছে, আজকে ভাবলাম ভাত রান্না না করে একটু খিচুড়ি রান্না করি। আজকে হচ্ছে আমার লাইফের দ্বিতীয়বারের মতো খিচুড়ি রান্না করা। প্রথমবার আমি ক্যানাডাতে আসার পরেই রান্না করেছি, যদিও সেটার কোনো ভ্লগ শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। প্রথম দিনও মামুনি আমাকে ভিডিও কলে দেখে রেসিপি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছিল। আজকেও মামুনি সেম কাজই করছে। আমি একটু বেশি করে রান্না করে রাখছি যেন আমি ফ্রিজে রেখে দিতে পারি, আরও যেন 1-2 দিন আমি খেতে পারি। এই যে দেখো, প্রত্যেকটা মশলা আমি কতটুকু নিবো আমি মামুনিকে দেখাচ্ছিলাম। মামুনি বললো যে আর একটু নাও। পরে আমি মামুনি যতটুকু বলেছে সেভাবেই মেজার করে দিচ্ছিলাম। এই যে হচ্ছে মামুনিরা তো এখন কেএসএতে আছেন। কেএসএতে আমাদের একটু আর্লি ডিনার করা হয়, রাত 9টার দিকে ডিনার কমপ্লিট করে ফেলি আমরা। ওইদিকে মামুনি ডিনার প্রিপারেশন করছে আর আমি আমার লাঞ্চের খাবার রান্না করছি। যেহেতু রাইস কুকারে রান্না করেছি, এই জন্য রান্না কমপ্লিট হতেও খুব একটা টাইম লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম দিনের তুলনায় আজকের খিচুড়িটা আর একটু বেটার হয়েছিল। তারপর মামুনি বাবার সঙ্গে কথা বলতে বলতে আমি খিচুড়ি অ্যান্ড চিকেন দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে বিকেলবেলা আমি কিছু ইউটিউব ভিডিওস দেখছিলাম। আজকে যেহেতু হলিডেটাকে আমি একদম হলিডের মতো করেই কাটাচ্ছি। আজকে ইচ্ছা করে আমি কোনো রকমের পড়ার প্রেশার নিচ্ছি না। এত মজবুত রেফারেন্স, জীবন ভর আর ছোট্ট স্বপ্ন আপনার দেখতে ইচ্ছা হবে না, মনে হবে না নিজের পকেটের উপর চিন্তা করে আমি স্বপ্নটা দেখি, এটা মনে হবে না। জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেল ওনার অনেক, উনি 90 প্লাস আর ওনার ওয়াইফের বয়স হচ্ছে 85 প্লাস। এই সময়ে এসে উনি আল্লাহর কাছে চাইছেন, কি চাইছেন? ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল-'আযমু মিন্নী ওয়াসতা'আলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআতিকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খাফতুল। এত মজবুত, এত মজবুত। আমি যখনই কোনো স্বপ্ন সেট করতে যাই আগে এই রেফারেন্সটা মাইন্ডে আনি। আমি তো স্বপ্ন দেখবো তোমার খাজানার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে স্বপ্ন দেখলে তো আমি ছোট্ট স্বপ্নই দেখব। তো উনি কি চাইলেন? উনি চাইলেন এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে, যেটা কিনা বাইরের অবস্থা দেখে বোঝার উপায় নেই, কজ এখানে হচ্ছে রাত 8:30টার দিকে সূর্যাস্ত যায়। বেশ ভালোই লাগছে। লাস্ট কয়েকটা দিন ধরে খুব সুন্দর ওয়েদার, সানি ওয়েদার অ্যান্ড বেশ কড়া রোদ উঠেছে। এত সুন্দর ওয়েদার, তার উপরে আবার সানডে। আজকে কি আর বাসে বসে থাকতে ইচ্ছা করে? তাই ভাবলাম আজকে বিচ থেকে ঘুরে আসা যাক। এই বিচটা আমার বাসা থেকে বেশ দূরে ছিল, প্রায় 30 to 40 মিনিটসের ড্রাইভ। আমি শুনেছি টরন্টোতে বেশ কয়েকটা বিচ আছে, বাট আমার আজকে হচ্ছে ফার্স্ট কোনো বিচে যাওয়া, অ্যাকচুয়াল বিচে যাওয়া। তো লাস্ট উইকে আমি ব্লাফার্সে গিয়েছিলাম, বাট ওটা আমার কাছে অনেকটা লেক টাইপের বলে মনে হয়েছে। অ্যান্ড অলসো বিফোর ইউ স্টার্ট কমেন্টিং যে আপু কার সাথে গিয়েছো, কে পিক তুলে দিয়েছে, আই ওয়েন্ট টু দ্য বিচ উইথ মাই ফ্রেন্ড হু ইজ নট কমফোর্টেবল অ্যারাউন্ড ক্যামেরা। দ্যাটস ওয়াই তোমরা ওকে ব্লগে দেখতে পাচ্ছ না। যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আর একটু আগে আসলে ভালো হতো, কজ খুবই সুন্দর ছিল প্লেসটা। আর আমরা গিয়েছি মানে সানসেট হওয়ার একদমই লাস্ট মোমেন্টে, মানে কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে অ্যান্ড চারপাশে অন্ধকার হয়ে যাবে। তাই এসে আমি তাড়াতাড়ি করে ফার্স্টে কয়েকটা পিকচার্স ক্লিক করে নিয়েছি। আর সানসেট হয়ে গেলে না অনেক ঠান্ডা বাতাস বয়, তখন আসলে আমার পক্ষে বাইরে থাকা পসিবল হয় না।
আমরা আসার সময় কিন্তু সঙ্গে করে ফুচকা নিয়ে এসেছি অ্যান্ড মেবি রেস্টুরেন্টের নামটা লবঙ্গ ছিল। ফুচকা যে আমার কি পরিমাণে পছন্দ মানে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। দেশ থেকে চলে আসার পরে ফ্যামিলির সঙ্গে সঙ্গে আমার ফুচকার জন্য অনেক মন খারাপ লাগছিল। পরে যখন জানতে পারলাম যে এখানে ফুচকা পাওয়া যায় তখন তো আসলে আমি আর ওয়েটই করতে পারছিলাম না। আমার কাছে ফুচকার টেস্ট ওভারঅল ভালোই লেগেছে। আউট অফ 10 আমি 8 দিব। তো ইটস টু এক্সপেন্সিভ ইয়ার, শুধু এক্সপেন্সিভ বললে ভুল হবে, অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু শখের দাম তো লাখ টাকা, তাই না? যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে আমার আজকের সানডে ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।